সকাল সকাল এসে মিটিং ফিটিং করার কি দরকার ছিল? আব্বা, আপনি বাকি জীবনটা আমার আর সিদ্দিকের বাড়ি কাটাবেন, আপনি কোনো টেনশন করেন না তো। হ আব্বা, আমরা দুই ভাই থাকতেই তুমি কোনো চিন্তা করবা না। আনোয়ার কাকা, একটা খারাপ খবর আছে। ওই যে ঝিনাইদহ শহরে স্বর্ণকার পট্টিতে যেই 4টা দোকান নিয়ে মামলা চলছিল, সেই মামলাতে তো আমরা হেরে গিয়েছি। কি? তাহলে তো আমরা একটা দোকানও পাচ্ছি না। আদালতের রায় যেহেতু হয়ে গিয়েছে, বিরোধী পক্ষের ছেলেরাই তো দোকানগুলো পাবে, আমাদের তো পাওয়ার কথা না। আব্বা, আমার তো টাকা পয়সার একটু সমস্যা যাচ্ছে, তুমি না হয় সামনের মাসতে বড় ভাইয়ের ওখানে খেয়ে নে। না না, আমার এমনিতেই অনেক ঝামেলা, এখন আমার বাড়িতে সম্ভব না। তাহলে এক কাজ কর, তোরা আমাকে ওই বৃদ্ধাশ্রমেই দিয়াই। মামলায় হেরে দোকানগুলো হাতছাড়া হতেই ওদের বাবা ওদের কাছে পর হয়ে গেল। আব্বা, তুমি না হয় আজ থেকে আমার বাড়িতেই থাকো। হায় রে সন্তান, অর্থের জন্য বাবাকে পর করে দিলি। বাবা, প্রেশারের ওষুধটা আজকে শেষ হয়ে গেছে। আব্বা, আপনি প্রতিটা দিন এক একটা নতুন ওষুধ নিয়ে আসেন, এত ওষুধ আমি কোথা থেকে আনবো? ডায়াবেটিসের ইন্স্যুরেন্সটাও শেষ, আজকে সকালে নিতে পারিনি বাবা। আমি কি ডাক্তার নাকি ফার্মেসি চালাই? আমার নিজের সংসারটাই ঠিক মতো চালাতে পারছি না। একটু অ্যালার্জির ওষুধও দরকার ছিল, রাত্রে ঘুম হয় না ঠিক মতো। আব্বা, তুমি যদি প্রতিদিন এমন করো আমি পারবো কি করে? তুমি জানো না আমার উপরে কত চাপ। ডাক্তার বলেছে প্রেশারের ওষুধ নিয়ম করে না খেলে সমস্যা হবে। তাহলে আমি কি নিয়ম করে টাকা ছাপাবো? আমি কি ব্যাংক? ডায়াবেটিস তো আর থামায় রাখা যায় না বাবা, ইন্স্যুরেন্সটাও নিয়ম করে নেওয়া লাগে। তোমার চিকিৎসা আমার পক্ষে চালানো সম্ভব না, কথা পরিষ্কার। খুব কষ্টে আছি বাবা, একটু দেখ না, এই 3টে ওষুধ যদি দিতে পারিস। পারবো না, আমারও তো জীবন আছে, আমারও তো ফ্যামিলি আছে, আমার কাঁধেও অনেকগুলো দায়িত্ব আছে। আমি আপনার এত খরচ খরচা চালাতে পারবো না নে, যান। হায় রে নিষ্ঠুর সন্তান, বাবার জন্য কি তোর একটু দয়া হয় না? চায়না থেকে এবার শিপমেন্টটা আসলেই আপনাকে 10টা গাড়ি পাঠিয়ে দেওয়া হবে, আপনি টেনশন করেন না। আরে ভাই, আপনার সাথে ব্যবসা কি আজকের নাকি? আচ্ছা ভাই। কাদের, আমি তো ছোট ভাইয়ের বাড়িতে থাকি, ও গরিব মানুষ, ও যা পারে তাই করে। প্রতিদিন পাতলা ডাল আর আলু ভর্তা খেয়ে আর শরীর চলছে না, একটা কিছু কর বাবা।
তাতে আমি কি করব? ডাক্তার বলেছে গরুর মাংস খেতে। যদি 1 কেজি গরুর মাংস কিনে দিতিস বাবা, তাহলে শান্তি করে খেতে পারতাম। আব্বা, আপনার এই চাহিদা কি কোনোদিন শেষ হবে না? আজ মাংস, কাল মাছ, পরের দিন রুই মাছ ভুনা। না রে বাবা, শরীরটা ঠিক নাই, অনেকদিন মাছ মাংস খাইনি। আব্বা, আমি কি প্রতিদিন মাছ মাংস খাই যে আপনার প্রতিদিন মাছ মাংস খাওয়াবো? তুই তো তোর ছোট ভাই সম্পর্কে জানিস বাবা, ওর নিজেরই সংসার চলে না। একটা অটো চালিয়ে ও সংসারটা খুব কষ্ট করে চালায়, তার উপরে আমি। তুই যদি একটু হেল্প করতিস বাবা, তাহলে জানে শান্তি পেতাম। তামিম আপনার এত ভালো ছেলেই যদি হয়, তার কাছে যাই এইসব জিনিসপাতি চানগা, আমার ঘাড়ের উপর চাপানোর তো কোনো দরকার নেই। আর আপনার যদি মাছ মাংস এতই খাতি মনে চাই, তাহলে হোটেলে যে বাকি করে কিনে খানগা। আব্বা, আপনি এখন যান তো, আমার দোকানে এখন কাস্টমার আসার সময়। যান আব্বা, আপনি এখন বাড়ি যান। এই ওই গাড়িটা তাড়াতাড়ি লাগা। কি ব্যাপার, আব্বু মনে হচ্ছে এখানে কি করে এখন? আব্বা, তুমি এই রোদের মধ্যে এখানে কেন? তোমার কি কিছু হয়েছে? না রে বাবা, আমি তোর ভাইয়ের সাথে একটু কথা বলতে আসছিলাম। চলো চলো, এই রোদের মধ্যে এখানে দাঁড়ানো যাবে না। আস্তে আস্তে দেখে শুনে পার হও। আস্তে আস্তে উঠো, ধরে ওঠো, উঠে বসো। ভাই, গরুর মাংসের কেজি কত? 750 টাকা কেজি। এত? হাফ কত হবে তাহলে? 375 টাকা। ভাই, আমার আব্বু একটু গরুর মাংস খেতে চেয়েছে, একটু কম করে রাখেন, 200 টাকা রাখেন। কম নেই, আপনার যদি এতই গরু গোশ খাওয়ানোর শখ থাকে তাহলে ওখান থেকে পোলট্রি কিনে নিয়ে যেয়ে খাওয়ান। ভাই, এই 200 টাকায় যতটুকু হয় ততটুকুই দেন। আচ্ছা ঠিক আছে, 200 টাকা যা হয় তাই দিচ্ছি। এনে ওজন দে, ওনাকে দে। এই নেন টাকা। দে দে, তাড়াতাড়ি দিয়ে দে। কোনতে যা এতটুকু গোশ সবাই কি খেতে পারবে? লোকটা খুব ভালো ছিল রে। হ্যাঁ ভাই, খুবই ভালো ছিল। আরে লোকটা মরেই গেল। ভাই, আব্বা তো আর নেই, উকিল সাহেব, গিয়েছে। একটু এদিকে আসেন, একটা জরুরি কথা ছিল। এটা কি কথা বলার সময়? আপনার বাবা এখানে মরে পড়ে আছে, আর আপনাদের জরুরি কথা? না মানে কথাটা একটু জরুরি। উকিল সাহেব, শুনলাম আমরা নাকি স্বর্ণকার পটির ওই 4টে দোকানের কেস নাকি জিতে গেছি। খবরটা কি সত্যি? ভাই, আব্বা মারা গিয়েছে আর তোমরা এখনো দোকানে পড়ে আছো? তুই চুপ কর, তুই কি বুঝিস? যে মরার দরকার সে মরে গিয়েছে, এখন যারা বেঁচে আছে তাকে চিন্তা কর। ছি ছি ছি, আমার জীবনে অনেক মানুষ দেখেছি,
কিন্তু আপনাদের মতো জানোয়ার দেখিনি। যে বাবা সারাটা জীবন আপনাদের জন্য শেষ করে দিল, তার লাশের পাশে দাঁড়িয়ে আপনাদের সম্পত্তির কথা বলতে মুখে একবারও আটকালো না। আব্বা মানে আব্বা একটু পানি দে, একটু পানি দে। দাঁড়াও দাঁড়াও, পানি নিয়ে আসছি। পানি দে। নাও নাও, পানি খাও। তাহলে তোদের দোকানের খবরটাই আসল, তাই না রে? বাপ মরেছে নাকি বেঁচে আছে তাতে তো তোদের কিছু যায় আসে না, বল? আমি মরিনি রে বাবা। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার কোন ছেলে আমার আসল ছেলে, আর কোন ছেলে আমার সম্পত্তি। আমার শরীরটা কাল রাত থেকে অবশ হয়ে গিয়েছে বাবা। মুখে কোনো কথা আসছিল না। সবাই ভেবেছিল আমি মরে গেছি। ভালোই হয়েছে, না মরলে তো তোদের এই আসল চেহারাটা আমি দেখতে পেতাম না। তোরা যখন আমার ওষুধের টাকা দিতে পারিসনি, আমার এক টুকরো মাংস খাওয়ার শখ তোরা পূরণ করতে পারিসনি, কিন্তু আজ আমার লাশের সামনে দাঁড়িয়ে তোরা প্রমাণ করে দিলি তোরা আমার ছেলে না, তোরা আমার লোভের চাষ। যে বাবা তার সমস্ত জীবন তোদের পিছে বিলিয়ে দিয়েছে, সেই বাবার মৃত্যুর চেয়ে তোদের দোকানের মালিকানা বড় হলো। উকিল সাহেব, আপনি সাক্ষী থাকলেন। আমার যা কিছু আছে, স্থাবর অস্থাবর সবকিছু আমার ছোট ছেলেটা দিয়ে গেলাম। এই দুই লোভী অমানুষদের জন্য আমার কোনো কিছু নেই। আজ থেকে এরা আমার জন্য মারা গেছে। আমার একটাই ছেলে, তার কাছে বাপের জীবনের দাম 4টে দোকানের চেয়ে বেশি।